আজকের রেসিপি এগ কিমা মশলা ফ্রাই। কিভাবে বানাবো সেটা তো দেখাবই। শীতের রাতে গরম গরম রুটি বা পরোটার সাথে বা স্ন্যাক্স হিসাবে ভীষণই ভালো লাগে। তাহলে দেখে নিন মনোযোগ সহকারে রেসিপিটি, একটুও স্কিপ করবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি, একটুও স্কিপ করলে কিন্তু এই সুন্দর রেসিপিটি শিখতে পারবেন না, কথা দিলাম। মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে, বারবার করে খেতে ইচ্ছাও হবে। প্রথমে কড়াই দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা আছে একটু গরম করে দেবো। গরম করে নিয়ে দিয়ে দেবো একটা পেঁয়াজ, বেশ মিহিভাবে কুচিয়েছি, সেটা একটু হালকা শ্যালো ফ্রাই করে দেবো। আঁচটাকে কিন্তু একদম কম রাখতে হবে, বা মাঝামাঝি রাখলেই হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা অলমোস্ট গলে যাবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, বেশ কালারফুল হয়, খেতেও ভালো হয়। দিয়ে দেবো 2 টেবিল চামচ রসুন কুচি, এটাও একটু ভেজে নেব। বাচ্চারা একটু কালারফুল জিনিস পছন্দ করে, এই রেসিপিটি দিলে ভীষণ ভালোভাবে খেয়ে নেবে, আর বেশ হেলদিও হয় এটা। এরপর দিয়ে দেবো ওই 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা বা রসুনটা ভাজা হয়ে যাবে, গলেও যাবে তাড়াতাড়ি। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, একটা ছোট ক্যাপসিকামকে আমি কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। একটু ভেজে নেবো হালকা করে। এটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে বানানো হয়ে যায়। আমার কথা বিশ্বাস না করে নিজেরাই বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দিয়ে দেবো 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার। এবার আমি কিন্তু ডিম সিদ্ধ করে রেখেছি, মুরগির ডিম। এবার হাতের সাহায্যে আমি কিন্তু স্ম্যাশ করে দিয়ে দেবো। আমি এখানে 2টো মুরগির ডিম ব্যবহার করছি। এরপর দিয়ে দেবো একটু লঙ্কা কুচি, নিজেদের ঝাল অনুসারে দেবেন। যদি মনে করেন ঝাল খেতে পারবেন না, লঙ্কা কুচি অ্যাভয়েড করবেন। এরপর সাথে সাথে নাড়তে থাকতে হবে, আর হাতের সাহায্যে বা খুন্তির সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে দিতে হবে ডিমটাকে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার, কারণ তেল একদম টেনে নিয়েছে ডিমে, তাই একটু বাটার দিলাম, যাতে বাটারটা মেল্ট হলে একটু স্বাদটা ভালো আসে। দিয়ে দেবো 1 টেবিল চামচ মিক্স হার্বস, আর স্লাইস চিজ। সাথে সাথেই নাড়তে থাকতে হবে। এটা কিন্তু পাউরুটির স্যান্ডউইচেও আপনারা পাউরুটির মধ্যেও মাখিয়ে দিতে পারেন। পাউরুটির যখন স্যান্ডউইচ বানাবেন, এই পুরটা দিয়ে মাখালেও ভালো লাগবে খেতে, বা এটা শুধুও খেতে পারেন। খুব ভালোভাবে নাড়তে হবে যাতে চিজটা গলে যায়, আর চিজের ব্যাপারটা থাকলে বাচ্চারা খেতেও ভালোবাসবে। দিয়ে দেবো 1 টিস্পুন অরিগ্যানো। নামানোর ঠিক 15 থেকে 20 মিনিট আগে অরিগ্যানোটা দিতে হবে। দেখুন প্রায় তৈরি হয়ে গেছে এগ কিমা। আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে। চ্যানেলে চোখ না রাখলে কিন্তু অনেক কিছু মিস করবেন, এইটা বলতে পারি।
যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। এবার গরম গরম নামিয়ে সার্ভ করব। এখনও কিন্তু এটা রেডি নয়, আরও কিছু মশলা ইউজ করতে হবে। দাঁড়ান একটু সবর করুন, দেখাচ্ছি আমি। এরপর হাফ গন্ধরাজ লেবুর রস ওপর থেকে একটু দিয়ে দেবো, বেশ টক টক ঝাল ঝাল ব্যাপারটা আসবে। একটু গার্নিশিংয়ের জন্য এটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওপর থেকে একটু চিলি ফ্লেক্স, যাতে বেশ কালারফুল ব্যাপারটা আসে, আর একটু অরিগ্যানো, আর দিয়ে দেবো 1 চামচ এগ মেয়োনিজ। একটু চামচের সাহায্যে হালকা করে স্প্রেড করে দেবো, ব্যাস তাহলেই রেডি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।